কান্না যেন থামছেই না মাত্র ১ বছরের এই অজ্ঞাত শিশুটির। বিগত দুদিন ধরে এভাবেই হাসপাতালের অন্য রোগীর স্বজন, নার্স ও আনসার সদস্যদের কোলে কোলে ঘুরছে ছোট্ট এই শিশুটি। কাঁদতে কাঁদতে এক কোল থেকে অন্য কোল, এভাবেই দিন কাটছে তার। বাচ্চাটা হচ্ছে গতকাল ভোর ৫টার সময় ভর্তি হয়েছে, আর হয়েছে পুলিশ ক্যাম্পের লোক এসে এখানে ভর্তি করেছে। অন্য কোনো লোক বা বাচ্চার আত্মীয় স্বজন কেউ আসেনি এখন পর্যন্ত, তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে, আর হচ্ছে বাচ্চা তো তার মানে মা বা আত্মীয় স্বজন তাদেরকে খুঁজতেছে, কিন্তু তাদেরকে পাচ্ছে না বলে সে অনেক কান্নাকাটি করতেছে। ১১ এপ্রিল এমনই এক করুণ দৃশ্য দেখা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১০ মে ভোরে অজ্ঞাত পরিচয়ে কিছু লোকজন ১ বছর বয়সী এই শিশু ও মধ্যবয়সী এক নারীকে সড়ক দুর্ঘটনার রোগী হিসেবে ভর্তি করান হাসপাতালে। সেদিন সন্ধ্যায় মারা যান সেই নারী। পরবর্তীতে শিশুটিকে ভর্তি করা হয় হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে। এখনো পর্যন্ত শিশুটির স্বজনদের খোঁজ বা ঠিকানা কিছুই পাওয়া যায়নি। সবাই ওকে হেল্প করতে চেষ্টা করতেছে, বাট ও শুধু কান্নাকাটি করছে। ওর হয়তো মা বাবাকে খুঁজতেছে, সে অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আমাদের অনেক খারাপ লাগতেছে দেখে। এখন আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি। ঘটনাটি জানাজানির পর অন্য রোগীর স্বজনরা ভিড় করছেন শিশুটিকে দেখার জন্য। তবে বর্তমানে শিশুটির প্রাথমিক দেখাশোনা করছেন চিকিৎসাধীন অন্য এক রোগীর স্বজন শাহনাজ ও রাসেল বর্ষা দম্পতি। কালকে বিকেল ৫টার দিকে সম্ভবত মা আর বাচ্চাকে নিয়ে আসে। একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটার পরে ভালুকা থেকে বাচ্চাটাকে নিয়ে আসছে কোনো এক এসআই। তো মা অনেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে মাটা মারা যায়। আর আমিও এই ওয়ার্ডে আসি আমার বাচ্চাকে নিয়ে। আমার বাচ্চাটা গরম পানিতে পড়ে যায় বাম্পা। বাচ্চার কোনো আত্মীয় স্বজন এখন পর্যন্ত খোঁজ পায় নাই, না ছেলের বাবা মা বা ছেলের বাবার কোনো সন্ধান বা মায়ের আত্মীয় স্বজন কেউ এখন পর্যন্ত সন্ধান পায় না। সে খুব কান্নাকাটি করতেছে। আমরা চাই সকলেই যে বাচ্চার আসল যে আত্মীয় স্বজন তারা যেন সঠিক প্রমাণ দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়। আর যদি কেউ না নিতে চায় আমি বাচ্চাটাকে নিয়ে যাব। শিশুটির কান্নাকাটি দেখে আশেপাশের অন্য মায়েরাও ভেঙে পড়ছেন কান্নায়। হাসপাতালে ভর্তি অন্য রোগীর স্বজনদের ভাষ্য, মাকে হারিয়ে দিশেহারা প্রায় অবুঝ এই শিশুটি। এমত অবস্থায় যে কোনো উপায়ই হোক শিশুটিকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। তার আম্মু সারাদিন মানে তেমন অজ্ঞাত অবস্থায় ছিল, কোনো হুঁশ জ্ঞান কিছুই ছিল না। তারপর ওনার মা মারা গেছে সন্ধ্যার দিকে। ওই ফজর আজানের সাথে সাথে ওই সারাদিন ধরে ওয়ার্ডের সবার কাছেই থাকতেছে। বাচ্চাটা এখন সারাদিন ধরে তো কান্নাকাটি করতেছে, সবার কোলে কোলেই থাকতেছে। এদিকে চিকিৎসকদের ভাষ্য, মাথায় কিছুটা আঘাত পেয়েছিল ছোট্ট এই শিশুটি, তবে আপাতত সে আশঙ্কামুক্ত রয়েছে। এছাড়া কাজের ফাঁকে ফাঁকে নার্স ও অন্যান্য রোগীর স্বজনেরাও শিশুটির দেখভাল করছেন বলেও জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডাক্তার ফারজানা কাউসার। এখন হলো গিয়ে বাচ্চার তো মাথায় ইনজুরি আছে, তো আর ইনজেক্টেবল ফর্মের সব ওষুধপাতি দেওয়া হচ্ছে। এমনি বাচ্চার ভাইটাস ভালো আছে, বাচ্চা এমনি এখন মুখে খাওয়া দাওয়া করতে পারতেছে, হুইচ ইজ এ গুড সাইন। আর বাচ্চার পাশের যে মানে পাশের বেডেরই যে অ্যাটেন্ডেন্ট ওই মা হলো গিয়ে ওকে টেক কেয়ার করতেছে, আমি দেখে আসলাম। সেই আর কি নিজের বাচ্চার সাথে ও বাচ্চাটাকে আর কি টেক কেয়ার করতেছে। আর ওষুধপাতি যেটা আছে সেটা আর কি এখান থেকে দেওয়া হচ্ছে।